পটিয়ার বাবা, আমি তাহির যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে চারটা কথা বলে দিয়ে যাবো। 1 নম্বর, আল্লাহর ইবাদত করবেন। কেন? নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? আরো জোরে। সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাবের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। বেনামাজির কবরে কেমন আযাব জানেননি? আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি কবরের মধ্যে যাওয়ার পর ডান পাশের মাটি এক প্রান্তে চলে যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যায়। ও পটিয়ার বাবা, ও চন্দনাশের বাবা, ও অক্সিজেনের বাবা, কর্ণফুলির বাবা, কত জায়গা থেকে এসেছে আমি শুধু বলে দিয়ে যাই রে বাবা, কবরে বেনামাজির আযাব বড় কঠিন হবে। কারণ আমার নবী মেরাজ থেকে যেহেতু নামাজটা আনছে, এই নামাজের উপর আমার একটু কথা তো বলতেই হবে। আমার নবী বলেন, বেনামাজির কবরে আযাব অনেক কঠিন। কেমন কঠিন? কয় 3টা আযাব ভয়াবহ। এই শানের সালাত আমার নবীর শান, আমি এই অধম এই মুখে কি বলবো? স্বয়ং রব যার সম্মান বাড়াইছেন, কতটুকু বাড়াইছেন আমরা কি জানি? আর আমরা কি জানি? আমরা জানি না। এই জন্য আমরা যদি নবীর শান বলি আমাদের সম্মান বাড়বে, আমাদের সম্মান। আর আমরা যদি নবীর শানের বিরোধিতা করি তাইলে মনে রাখবেন আমরা হেয় প্রতিপন্ন হব। ইহকাল আমরা লাঞ্ছিত হব, আখিরাতেও আমরা লাঞ্ছিত হব। এই জন্য আজকে যারা আমির ভান্ডার দরবার এসেছেন, এই দরবার দেখে যান, দেখতেছেন যে আমির ভান্ডার দরবার, কিন্তু এটা মদিনাওয়ালার প্রেম কালেকশন করার সেন্টার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে মদিনার খুশবু পাওয়া যায়, ওলি আল্লাহদের কাছে গেলে মদিনাওয়ালার মহব্বত পাওয়া যায়। এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন। আল্লাহর ওলিদের মাজারকে আমাদের সুরক্ষা দিতে হবে। কারণ ওলি আল্লাহদের মাজারকে আমরা এইভাবে যেভাবে নিদর্শন করে রাখি, এটা হলো ওলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ওলিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা আমাদেরকে দিন শিখিয়েছেন, আপনারা আমাদেরকে মাযহাব শিখিয়েছেন, আপনারা আমাদেরকে হক শিখিয়েছেন, আপনারা আমাদেরকে নবী চিনিয়েছেন। এই জন্য হাজার বান্দাদের ভিড়ে আপনি একজন আল্লাহর বন্ধু। এই জন্য আমরা আপনাকে আলাদা করে সম্মান করে আপনার রওজাটাকে যেন আশিকরা জিয়ারত করতে পারে, জিয়ারতের সুব্যবস্থা করে দিয়ে রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? এই সহজ সমীকরণটা আমাদের দেশের অনেকে বুঝতে চায় না। তবে কে বুঝলো আর কে বুঝলো আমি জানি না। তবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বিভিন্ন ধরনের মাজারকে ভাঙচুরের মাধ্যমে, তাদেরকে বলবো আপনারা আর সামনে বাড়বেন না। কারণ সুন্নি জামাত ঘুমে নেই, সুন্নি জামাত এখন জাগ্রত আছে। প্রত্যেকটা মাজারকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক বলে। এই জন্য আপনারা অন্যায় করতে আসবেন, আমরা আপনাদেরকে সত্যের সবক দিয়ে দিব। তার মানে আপনারা বুঝবেন না যে আমরা লাঠিবাজি করবো না, লাঠিয়ালগিরি করবো না, আপনাদেরকে আটকায় রাখবো। আটকে রাইকা স্থানীয় প্রশাসনে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষার নেপথ্যে আমরা যেইভাবে জিয়ারতের সুব্যবস্থা করে রাখি, এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে আসতে আপনাদেরকে অনুরোধ করব, আর সামনে বাড়বেন না, আর সামনে বাড়বেন না। এই জন্য এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে কি হয়েছে? এমন এক সময় গেছে আকিকা দেওয়া যেত না, এমন এক সময় গেছে সন্তান ছেলে হলে আকিকা দেওয়া যেত না। কারণ আকিকা দিতে গেলে পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়াটা এমন একটা কঠিন ছিল। সেই জায়গায় আল্লাহর ওলিগণ দেশে এসে খানকা সাজিয়ে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অত্যন্ত কৌশলে, হিকমতে, অত্যন্ত দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে, হিকমতের সাথে ওই মদিনা ওয়ালার প্রেম মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন ব্যবহারের মাধ্যমে। কথা বলেন ঠিক? আজকে আপনাদের ব্যবহার শুনলে কুত্তাও পর্যন্ত ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? ব্যবহার একটু নোংরা হতে পারে, একটু নোংরা হতে পারে, কার্যক্রম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। পশুর চাইতে নিকৃষ্ট না হলে একটা মানুষ খারাপ হোক, মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে তার লাশ পড়াইতে পারত না। কথা বলা ঠিক? পশু হয়ে গেছে। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত,
আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ না। বড় করে বলুন, বড় করে বলুন। তো নবীর প্রেম যদি হৃদয়ে রাখতে চান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতন রাখেন। নবীর প্রেম যদি রাখতে চান, আল্লামা সৈয়দ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর মতন হৃদয় নবীর প্রেম রাখেন। তাহলে দেখবেন আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার কদর আরো বেড়ে যাবে। টাকা যত থাকে বন্ধুর সংখ্যা বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা কমে যায়। আর বেলায়েত যখন থাকবে হৃদয়ের মাঝে, মুসারাত যখন থাকবে হৃদয়ের মাঝে, তাসাউফ যখন থাকবে হৃদয়ের মধ্যে, তাসবিহ যখন থাকবে হৃদয়ের মাঝে, সুফি দর্শন যখন থাকবে হৃদয়ের মাঝে, আপনি চলে যাওয়ার পরেও আপনার রওজা জিন্দা থাকবে। রাইট, রাইট। বলুন, আমরা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আমাকে রিসালাত দিয়েছেন, আমি ওই কথাটাই বলতে চেষ্টা করব। বান্দা কখন বন্ধু হয়ে যায়, আর আমিও বান্দা, আপনিও বান্দা। হযরত শাহ সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বান্দা। কিন্তু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য কি? তিনি জবাব দেন, আমি আমার জীবনটাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার সম্পদকে তুচ্ছ মনে করেছি, আমি আমার টাকা পয়সাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার মুস্তাফাকে শ্রেষ্ঠ মনে করেছি। তাহলে এই যে সিলসিলা, এই যে সবক আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে কিনা? পৃথিবীর সব পায়ের নিচে ফেলে দিব, মুস্তাফাকে আমাদের হৃদয়ে সিংহাসন বানিয়ে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি শুরুতে অনেক জোরে কথা বলেছি, আমি জানি না আমার সময় কতটুকু। এই জন্য ওলামায়ে কেরাম দেখছি আজকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওয়াজ গুছিয়েছেন। আমাকে যদিও সময় বেঁধে দেওয়া হয় নাই, তারপর আমার মন বলছে হয়তো ঘন্টাখানেক সময় পেতে পারি, যেহেতু দূরের মেহমানরা এসেছেন, তাবারক গ্রহণ করবেন, পীর সাহেব হুজুর আসবেন, আপনাদেরকে নসিহত করবেন, তালিম দিবেন, তারবিয়াত পরিবেশন করবেন। সেই সবগুলো কার্যক্রম যেন ফজর আগেই শেষ হয়, আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য। বলুন, আওয়াজ করে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? এই মৌলবী কতটুকু বাড়িয়েছে? আমাকে সীমানা দাও। আর আমার আলা হযরত বলতেছেন, সীমানা কি দিবে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবীর আজমত, নবীর সম্মান, নবীর তারিফ এত বেশি বাড়িয়েছেন আমার রব, যার সীমানা, যার সীমানা। তাহলে আজকে আমরা এই অল্প সময়ে নবীর তারিফ কি করব, নবীর গুণগান কি করব? যতটুকুই করব হৃদয় থেকে শুনবো, যতটুকুই করব হৃদয় থেকেই করব। আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে একবার হাবিবুল্লাহর জিয়ারত নসিব করে, বলেন আমিন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া নয়, শুধুমাত্র বলে দিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ক্ষেত্রে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুরু হয়ে গেল আমার নবীর শানের আলোচনা, শুরু হয়ে গেল আমার নবীর রিসালাতের আলোচনা, আমার নবীর সম্মানের আলোচনা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান কত! আরে বাবা, আবু হযরতে মুসা কালিমুল্লাহর দিকে যদি তাকান, মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, হযরতে নূহ নবীর উপাধি হলো নাজিউল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, দাউদ নবীর উপাধি হলো খলিফাতুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। What is the difference between কালিম and হাবিব?
কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহরে বলে, আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ বলে লান তারানি, কখনো তুমি আমারে দেখতে পারবে না। মূসা নবী বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি, এ মূসা রে তুমি আমারে কখনো দেখতে পারবে না। নবীর সম্মান নিয়ে কথা বলতে আমাকে বলেছেন, তবে একটা কথা ধীরে ধীরে বলে দিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেন লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। একটা নফি জিহাদ বলাম আর একটা নফি তাকিদ বলান, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না না, কখনোই তুমি আমারে দেখতে পারবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। ও বন্ধুরে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের গুণ আমি কি বলবো। 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের জিলিক মারল তোর পাহাড়ের ভিতরে। মূসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড়টা লয় হয়ে গেল। কিছুক্ষণ পরে মূসা নবী আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এখন কোথায় আছি? কয়ে তোর পাহাড়ে। কয়ে তোর পাহাড় দেখলাম এত শক্ত, এখন দেখলাম গোড়া হয়ে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে মূসা রে, তুমি না আমার দেখার জন্য অ্যাপ্লাই করেছিলা, আমার যাররা পরিমাণ নূরের জিলিক আমি মারলাম, কিন্তু এই অবস্থা হয়ে গেল। এবার মূসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহর জিলিক দেখেছেন। আল্লাহ পাক কুদরতি নূরানি জিলিক মারলেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের জিলিক মারলো। মূসা নবী বেহুশ হয়ে গেল। মূসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী আল্লাহরে দেখার জন্য অফার করে নাই। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা লাগাইয়া দিছি। বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম কদম মুবারকের ভিতরে জিবরাইল যখন জিহ্বাটা লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল রে তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি কেন আমার কথা? জিবরাইল বলে, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে তুলার মতো সাজাইয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এবার দেখেন তো নবীর সম্মানটা কত বেশি রে। 1,24,000 পয়গাম্বর সরাসরি আল্লাহকে দেখার অফার পায় নাই, আর আমার নবী আল্লাহকে দেখার অফার পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু, আল্লাহ আমারে পাঠাইছে গো আপনাকে দুলার মতো সাজাইয়া আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শোনার পরে, আরে বাবা, আমাকে যখন আপনারা ঘর থেকে বের করে আনলেন, ফুলের মালা দিয়া বরণ করলেন, ক্রেস্ট দিয়া বরণ করলেন, আমি বাড়ির কথা বলে গেছি, রাস্তার কথা বলে গেছি, খাবারের কথা বলে গেছি, কিন্তু আমার নবী এত বড় অফার পাইল, কিন্তু আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করলো। এই যুবক, আমার নবী দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কেঁদেছেন। মা আমিনার রহিম থেকে রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আয়েশায়ে সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। যুদ্ধের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ করার পরেও আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। ও বন্ধু, বন্ধু, বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, তায়েফের জমিনের কথা মনে হইয়া গেছে যে এই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই। তাগড়া তাগড়া যুবকের দলেরা আমার নবীর পাথর মাইরা পিঠ মোবারক লাল কইরা ফলাইছে। এই কথা আমি প্রায় মাহফিলে বলি। আমি যখন তায়েফের জমিনে গিয়েছি, আমার নবীর সেই পাথর মোবারকটা আমি দেখে এসেছি। এতগুলা রক্ত মোবারক নিয়ে আমার নবী ক্লান্ত শ্রান্ত জীর্ণ শীর্ণ ভাবে রক্ত মোবারকটা নিয়ে আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছে, আল্লাহর কসম আমি তায়েফের জমিনে গিয়ে দেখলাম এখন ওই পাথরের ভিতরে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, ওই পাথরটা কে শিরকির ফতোয়া দিবে, কে আমারে বেদাতি বলবে, কে আমারে মুশরিক বলবে, আমি এই তোয়াক্কা করি নাই। প্রেমের সামনে ফতোয়া কাজ হয় না রে বাবা, প্রেমের সামনে ফতোয়া চলে না রে বাবা, কথা বলেন ঠিক না? আমি ওই পাথরটার ভিতরে, আমি তো বাংলার পাগল, নবীর পাগল, গেলাম তায়েফে, যাইয়া পাথরের ভিতরে আমার জিহ্বা দিয়া লেহন দিলাম। আল্লাহর কসম করে বলি, এত সুন্দর একটা গ্রান আমার নাকে লাগলো। এই পাথরের
মধ্যে রক্ত মোবারকটা দেখলাম। পৃথিবীর মানুষ, ওই তায়েফের জমিনে আপনাদের মতো যুবক পোলাপান আমার নবীরে পাথর মারলো। আমি তো দেখতেছি রাত্রে 2:45টার সময় যারা আমির বান্দার দরবারে বসে থাকে, এই মুহাম্মদ যদি সেই দিন সেই তায়েফের জমিনে থাকতাম, আমার নবীরে তারা পাথর মেরেছে, ওই পাথরের বরাবর আমরা এই পটিয়ার সুন্নি জনতা মাথাটারে পাইতা দিতাম, আমার মস্তক আর বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। 3 বার করি ইয়া রাসূলুল্লাহ, আরো 3 বার করি ইয়া রাসূলুল্লাহ বলেন। হায় রে হো আমি ভান্ডার দরবারের বন্ধু, কি বাসায় নবীর সালাতের ওয়াজ করব। এখন তো সাবজেক্টটা দিন অনেক বড় সাবজেক্ট, কোনটা দুইটা কোনটা রাখবো টের পাইতেছি না রে। ও বন্ধুরে, ওই তায়েফের জমিনে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা এখনো আছে। আমারে ওই মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমারে পাকিস্তানি একটা বলতেছে এখানেও একটা নবীর প্রেম আছে। জিগাইলাম কোথায়? ওই মসজিদের কোণা দিয়া প্রেমটা আছে। এবার মসজিদের কোণা দিয়া গিয়ে ঢুকলাম, ঢুইকা দেখলাম মসজিদে কার্পেট দেওয়া, লাইট নাই, সব মসজিদ শুকনা, সব মসজিদ শুকনা শুকনা শুকনা। ঢোকার পরে হাতের ডান পাশে সামনের যে কোণা আছে, শুধু এখানে এক হাত জায়গা গোল কইরা ভিজা ভিজা। জিজ্ঞেস করলাম ভিজা কেন? ওই লোকটা কয় আমার নবীরে যখন তারা পাথর মারছে, আমার নবী মসজিদের ভিতরে ঢুইকা কাউরে বদদুয়া দেয় নাই, সেজদা দিয়ে কইরা যে এখানে কাঁদছিল। 1500 বছর আগে আমার নবী যে কান্না করছে, ওই কান্নার ফলে চোখের পানি মুবারক গুলো এখানে আছে। সেই দিন যে ভিজেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছি। আল্লাহু আকবার বলেন না কেন? হায় রে ও পটিয়ার বাবা, কি ভাষায় বলবো? আমি তো বাংলার পাগল। আমি যাই সেই জায়গাটারে হাত দিয়ে মোড় দিলাম, হাত দিয়া ঘষা দিয়া আমি হাতের মধ্যে পানি মুবারকটা নিলাম, নিয়ে গলার মধ্যে যেহেতু আমি ক্যানভাসগিরি করি, এই গলার মধ্যে আমি একটা ঘষা দিয়ে মেসেজ করলাম। আমি চেহারার মধ্যে এই পানি মুবারক এমন ভাবে আমি মেসেজ করলাম, এত সুন্দর গ্রান আমার কাছে লাগতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। ওই পানি পানি স্যাঁতস্যাঁতে জায়গার ভিতরে বালু আছে, দুলাবালি আছে, বালি সহকারে আমি একটা লেহন দিলাম। ওই দুলাবালি সহকারে আমি লেহন দিয়া জিহ্বার মধ্যে আনলাম। নাকটা যে সেই জায়গায় লাগছে রে, এখনো যে সেই জায়গায় যান আপনি দেখবেন কত সুন্দর ঘ্রাণ করে রে, এত সুন্দর ঘ্রাণ করে রে। আমি কি বলতে চাইতেছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার নবী আপনার নবী এত মহান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীটিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে রে। আমার নবী আপনার নবী এত ধৈর্য, এত হিকমত, এত সুন্দর চেহারা মোবারক, কি ভাষায় নবীরে বুঝাইতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি আমারে বলেন না নবীজি কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কই, নবী কেমন ছিল জানো রে? মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে, টের পাই নাই। আমার নবী এত সুন্দর ছিল, ওই মিশরের মেয়েদের ক্যানভাসের মধ্যে যদি আমার নবী যেতেন, ওই সমস্ত মেয়েরা ফল কাটতে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইতো, এরপরও যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, আয়েশা গো, নবীর চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র। কোরআনের জের জবর পেশের মধ্যে যেমন সন্দেহ নাই,
নয়, আমার নবীর চরিত্রের মাঝেও কালো দাগ নাই। বন্ধুগণ, ওই নবীকে আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু নবীরে সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, আল্লাহর দিদারে নিয়ে আসো। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। ওই যদি কোনো বাতিল বেশি পান, বাতিলের সামনে শুধু নবীর শান বলবেন, দেখবেন তারা চলতে চলতে আংরা হয়ে যাবে। আমার আলা হযরত বলেছেন, বাতিলদের সামনে শান গাইতে থাকো, তারা চলতে থাকুক। তোমাদের কাজ হলো নবীর শান গাওয়া, আর তাদের কাজ হলো চলতে থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সামনে বেয়াদবি করলে, নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ না? মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে করে আল্লাহু আকবার। নবীর সম্মান বাড়াইছে কে? এই আওয়াজ মানে জোরে কোন কে? কতটুকু বাড়াইছে? এতটুকু এই পরিমাণ কি আমাদের কাছে আছে? যে সমস্ত মৌলবীরা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, এদের কি ঈমান আছে? আরে বড় করে ঈমান আছে? আরে নবী আমাদের মতো হলে হবে কিভাবে? নবীর ধুলা মুবারকত আমাদের মতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর পায়খানা মুবারকত আমাদের মতো না। নবীর স্যার মুবারক, খাম মুবারক, পশরা মুবারক আমাদের মতো না। তোমার রক্ত পান করা হারাম, নবী রক্ত মুবারক পান করেছেন, যিনি পান করেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আরে প্রস্রাব খাওয়া যাবে না, নবীর প্রস্রাব মুবারক পান করেছে উম্মে আইমান। রাসূল বলেন, যেই পেটে আমার প্রস্রাব মুবারক ঢুকেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর তুমি বলতেছো নবী আমাদের মতো রক্ত মাংস করা, এগুলো সাধারণ মানুষ কবরে মরা অবস্থায় পড়ে আছে, খাবার খাইবে কোথায় থেকে? এইরকম কথা একজন উম্মতের মুখ দিয়ে আসে, তার মানে বুঝতে হবে তাদের দিল মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা ডলার পায়া ঈমান বিক্রি করে ফেলেছে, ওরা টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলেছে, ওরা লাল চক্ষুর কাছে ভয় পেয়ে গেছে। সুন্নিরা, পটিয়ার সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? তাই আমার নবী মেরাজে গিয়েছেন, এর চাইতে বড় সম্মান কি আছে? এর চাইতে বড় পজিশনের কথা কি আর আছে? যার চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন না, তিনি এই 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। অনেকে বলে নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। ওই এই জবাবগুলো যখন আমি নাম ধরে ধরে দেই, তখন ওরা আমাকে বলে মুরব্বীর বিরুদ্ধে কথা বলি কেমনে? আরে যেই মুরব্বী নবী মানে না, আমি তাকে মুরব্বী মানি না। কথা বলেন ঠিক কিনা? আমলা মামলা করবেন, করতে থাকেন, অসুবিধা কি? একজন বলতেছে আমাকে যদি থাপ্পড় দিলি নাকি আমি ঠিক হয়ে যাবো। আরে বেটা থাপ্পড় কেন? গলা থেকে যদি, দেহটা থেকে কল্লা যদি আলাদা হয়ে যায়, এরপরে মোস্তফাকে ছাড়তে পারবো না। তোরা টাকা খাই ঈমান বিক্রি করতে পারিস, কিন্তু আমরা পারি না। কথা বলে ঠিক কিনা? এটা সুন্নতের চরিত্র। এই দেশে স্বাধীনতার পর এই দেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত।
আজকে সুন্নি জামাত কি দুই না এক? এই আওয়াজে বলে দুই না এক? সারা বাংলাদেশের সুন্নিরা কি পৃথক নাকি এক? মহানগর টু মহানগর, জেলা টু জেলা, বিভাগ টু বিভাগ, ইউনিয়ন টু ইউনিয়ন, গ্রামে গঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, রাষ্ট্রের সিদ্ধান্ত তাদের কাছ থেকে নেব না, তারা সুন্নি জামাত থেকে সিদ্ধান্ত নিতে হবে। ভীত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, সত্যের পথে থাকতে হবে। আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে না নাই? শুধু চাপার জোরে বলি না, মাঠে আসো প্রমাণ করে দিব কে সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে আর কে নবীকে ভালোবাসার নামে টাকার কাছে ঈমান বিক্রি করে। এই দেশে আবার প্রমাণ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন কাউকে মাঠে পাবেন না, যার যার বান্ডেল নেওয়াতে ব্যস্ত আছে। আমাকে অনেকে বলেছে এবার একটু হিসাব মিলে কথা কোন, সমস্যা আছে। আমার একটা সমস্যা আছে, সমস্যা আছে। মৌলবীর এখন সুদের ওয়াজ করে না, ডরা 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 ডরা। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো আল্লাহর কথা বলতে মোল্লা বই পাইছে কেন? নিঃসন্দেহে ডাল মে কুছ কালা হ্যায়। এটা হলো তাদের চরিত্র। এই মুনাফিক সারা জীবন ছিল, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নেই, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, একটা মানুষের কোনো ক্ষতি হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এক থাকবেন, কেউ ক্ষতি করতে পারবে না। রাজি আছেন কিনা বলেন? আমার যুবক ভাইরা এক থাকবেন, মাঠে ডাকলে যেন পাওয়া যায়। আজ সুন্নিরা দ্বিধাত বিভক্তি নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম হচ্ছে সকল পীর মাশায়েখদের একটা জোট হবে, সকল দরবার সেখানে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আর তাদেরকে বিদ্যাঙ্গন প্রদর্শন করে এই দেশে 75 হলো তরিকাপন্থী সুন্নি মুসলমান, তাদেরকে মাইনাস ফিক্রে রেখে পাটপাড়ি শুরু করছে দেশে। প্রত্যেকটা ডাক বাংলার জবাব ইনশাআল্লাহ আমরা আলাদা করে দিব। আল্লামা খাজা শরীফুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আরে বেটা হাইকোর্ট হওয়ার আগে আল্লাহর মাজার হয়েছে, এই দেশে মসজিদ হওয়ার আগে আল্লাহর ওলিদের মিম্বার, আল্লাহর খানকা হয়েছে, মাজার হয়েছে, এরা এসে মসজিদ নির্মাণ করেছে। আজকে সেই ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সাহস তো কম না, মুখে লাগাম দিয়ে কথা বলো। মাজার ভাঙা আমার ভাইরা, একদম পায়ে হাত রেখে বলবো, আমরা আলাদা আলাদা থাকলে সবার ক্ষতি হবে, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না। তাহলে বিনিময়ে কি থাকতে হবে? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। একতাই কি শক্তি? আর একতার মূল মন্ত্র, একতার টাওয়ার হলো সোনার মদিনা। যদি বলেন ঠিক কিনা? আশা ভুলিব, একটু চিকন করে দেন, আশা ভুলিব। বুঝতে পেরেছি আপনাদের যুবকদের কিছু ঘুম এসেছে, এই যে চোখের মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে। একটু বড় করে মোহব্বত করেন, আশা ভুলিব না, আশা ভুলিব ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে আশা ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি
সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম। হ্যাঁ, আপনারা কি ঘুমাই যাবেন? ডানে বামে তাকাবেন। ওলি আল্লাহর দরবারে এমন কাছাকাছি বসছেন, তাওয়াজ্জু আসতেছে। জোরে বলেন, জোরে বলেন, আসে কি আসে না? বেলায়েতের হাওয়া বিভিন্ন দিকে বিস্তৃত, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা জীবিত থাকা অবস্থায় একটা ম্যাপের ভিতরে চলে। যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, তাদের আর ম্যাপ থাকে না, ওরা যেখানে খুশি বিচরণ করতে পারে। এই বিশ্বাসগুলো আপনাদের আছে কিনা? আর যদি আছে কিনা বলেন। জিয়ারত করা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে কান্না করুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কেন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে রহস্য আছে না নাই? আমার নবী বলে, জিবরাইল গো, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমি চলে যাব উপরের দিকে। আল্লাহ যে বলছে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ যে আমাকে এত উপরে নিয়ে যাবে, দুনিয়ার জমিনে তো আমার উম্মত আছে, এই উম্মত গুলোকে আমি কোথায় রেখে যাব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুঃখের সময় উম্মত বলে না, আমার নবী কষ্টের সময় উম্মত বলে না, আমার নবী সুখের সময় উম্মত বলে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের বন্দোবস্তনামা পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু উযু করলেন, উযু করার পরে আমার নবীজি রওনা হয়ে গেলেন। বন্ধুরে, ও বাবা, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেলাম। এখন আসেন, নবীর রুট ম্যাপটা কোন দিকে? আল্লাহ যে বলছে, আল্লাহ জি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাইবার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নিয়ে আল্লাহর নবীর নিয়ে গেল। এই যে যাওয়ার রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন যে রুট ম্যাপটা বানাইছেন, ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই, ইউনূস নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই। আমার নবী, আপনার নবী যে আল্লাহর দিদারে যাচ্ছেন, এই ম্যাপটা বানাইছে একজন নবীর রওজা মুবারকের উপর দিয়া। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কেন? কোন নবী? আর বড় কোন নবী? মুসা নবীর রওজার উপর দিকে দিয়া আমার নবী সেই এই রুট ম্যাপটা বানাইছে। ইন দি মিন টাইমে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি জানেননি কার রওজার উপর দিক দিয়া যাচ্ছেন? আমার নবী বলে, কার? কই রওজাটা হলো হযরতে জিবরাইল, হযরতে মুসা কালিমুল্লাহ। আমার নবী বলেন, আমি তাকে দেখলাম। আমার নবী বলতেছেন, আমি দেখলাম এই কবরের ভিতরে, রওজার ভিতরে একজন পয়গম্বর দেখা যায়, দাঁড়ায়া দাঁড়ায়া কবরে নামাজ পড়তেছে।
শুধুমাত্র তাই নয়, আমি নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছি। এখন আসুন, যে মৌলবী বলল নবী যদি কবরে জিন্দা হয় তাহলে নবী খায় কি? দেখছেন নাকি আলামতরা? নবী খায় কি, নবী পান করে কি? অথচ মৌলবী জানে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে, এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, কবরে তারা জিন্দা। আর এক জায়গায় বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর প্রতি যারা জীবন দেয় তারা মরা না, তারা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ভাই ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। আর এই মৌলবীকে নবীরা কবরে যায় খায় কি? আরে বেটা, শহীদরাই তো কবরে খাওয়ান পায়। আর আমার নবী, আপনার নবী বলতেছেন, এই পৃথিবীতে যত নবী আছে সব নবী আপন আপন রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, কবরের ভিতরে নামাজ আদায় করে। এই জন্য যারা না বুঝে ফিতনা লাগায় এদেরকে সাবধান করে দিলাম রে বাবা। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, আমি দেখলাম একজন পয়গম্বর যার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখতে চেয়েছিল। এখন আমির ভান্ডার দরবারের পাগলরা আমাকে পরীক্ষা স্বরূপ প্রশ্ন করতে পারে, হুজুর ইব্রাহিম নবী রোজার উপর দিক দিয়ে নবীর নিল না, আদম নবীর উপর দিক দিয়ে নিল না, জাকারিয়া নবীর উপর দিয়ে নিল না, মুসা নবী রোজার উপর দিক দিয়ে কেন নিয়ে গেল? আল্লাহ এটার মধ্যে কি রহস্য রাখছে? আল্লাহ কি রহস্য রাখছে জানেননি? আল্লাহ কয়, ও মুসা রে, মুসা যে কইছিল আল্লাহ আপনি আমারে দেখা দেন, আল্লাহ যে বলছে লাম তারানি দেখতে পারবে না, মুসা নবী রওজার উপর দিকে দিয়া আমার নবী রূপে বানাইয়া আল্লাহ মুসারে মুসা রে তাকায়া দে, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর হাত তুলে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও আমির ভান্ডার দরবারের বাবারা, এবার মুসা নবীর রওজার ভিতরে সুবহানাল্লাহ কোনটা লেগে, এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে নিয়ে গেছে। ও বন্ধু রে, ও বন্ধু, নবীর শান মান নিয়ে কথা বলতে বলছেন। আজকে ওয়াজটা চয়েস করছি, এটার উপর আর কোনো শান হতে পারে না। আমার নবী সরাসরি আল্লাহর নিজের চর্ম চক্ষু দিয়ে দেখছে। এক বিয়াদবে কয়, নবী নাকি আল্লাহরে দেখে নাই। আমি বললাম, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কয়, আইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আরে আহসানটা ইসমে তাবদীল সিগা। আমার নবী কয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহরে আমার চর্ম চক্ষে শুধুমাত্র দেখে নাই। আমার নবী কয়, আমার আল্লাহ এত কাছাকাছি নিয়েছেন, এত কাছাকাছি নিয়ে আমার আল্লাহ আমার পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখছে। দলিল যদি দিতে না পারি কান কাইটা ফটিয়া ফলাইয়া দিয়ে যাবো। আমার নবী বলেন, আমার নবী, আমার আল্লাহ আমার এত কাছাকাছি নিয়েছে গো, এত কাছাকাছি নিয়েছে, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রাখছি। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এত মায়ার উম্মত আমরা হইলাম রে। কেমন নবীর উম্মত, যার চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন নাই। আমার নবীকে আল্লাহ আমার সম্মান এত বাড়াইছে, হাসরের মাঠে আমি জান্নাতের কাপড় পরে উঠবো সবার আগে। আল্লাহ আমার এত সম্মান বাড়াইছে, আমি নবীজি শাফাআতে কুবরা করব। আমি নবীর সম্মান নিয়ে বলতেছি, বাবা ওই নবী বাইতুল আকসার মধ্যে যখন গিয়েছে, মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, এখন সেখানে আমার নবীর শান আছে না নাই? আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আপনার পিছে রাখছি, খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি কিন্তু খুব কষ্ট পাইতেছি বাজার। আসসালামু আলাইকুম, আপনার পিছে রাখছি, মাইন্ড করেন না কেন? এবার আমার নবীজি নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ঘুমাই গেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমির ভান্ডার দরবার শরীফ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? মারহাবা গো।
তা আমার নবী নামাজ পড়ে, প্রেমিকরা কি খুশি না বেজার? হায় হায়, নবী শুধু একা নামাজ পড়ে না, নবীর পিছনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। হায় হায়, নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? তো তুমি নবী হইলো জিন্দা, নবীর পিছনে শরীরে নবীগণ আইসা একতাদা করে, এখান থেকে নবী উড়াল দিলে প্রথম আকাশে, সেখানে যায় দেখে আদম নবী দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ না? একটু আগে দলিলে পাইলাম নবী জিন দুনিয়ার জমিনে, নবী দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল, পঞ্চম আকাশে গেল, ষষ্ঠ আকাশে গেল, সপ্তম আকাশে গেল, 7টা আসমানে 7 জন নবীকে দেখলেন। সুবহানাল্লাহ না গেলেন? এখন আমি একটু প্রশ্ন ছেড়ে দিই আপনাদের কাছে, নবী দুনিয়াতে যাওয়ার সময় প্রত্যেক নবীগণ আপন আপন রওজাতে আসে না নাই? আবার সেই নবীগুলো একই টাইমে আবার মসজিদে আকসাতে আসে না নাই? এই নবীগুলো আবার আসমানের উপরে আসে না নাই? একই টাইমে আমরা সবাই জানি নবীগণ হলো রওজা, আপন আপন রওজা মুবারকে। এখন এই রওজা মুবারকে হলে তারা কিভাবে গেল মসজিদে আকসায়? সেখানে যদি যাবে তাহলে কিভাবে গেল আসমানের উপরে? নবীকে আহলান সাহলান মুবারক, ওয়েলকাম ওয়েলডান বলে বলে রিসিভ করেছেন। আমার প্রশ্ন হলো, একই টাইমে যদি মুসা নবী রওজায় হয়, একই টাইমে যদি মুসা নবী সেই মসজিদে আকসায় হয়, একই টাইমে যদি মুসা নবী আবার আসমানে হয়, আমার নবী পৃথিবীর জমিনে আশিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আর যদি বলে আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এত বড় দলিল থাকার পর মুসা নবীর শান গাইতে খুব ভালো লাগে, ইব্রাহিমের শান বলতে মৌলবীরা খুব ভালো লাগে। আর এখন তো ওয়াজে আর কোনো ওয়াজ নাই। ওয়াজে কে ওয়াজ আছে? স্টেজে উঠতে তাফসিরে ইন্ডিয়া, স্টেজে উঠতেই তাফসিরে পাকিস্তান, স্টেজে উঠতেই তাফসিরে নির্বাচন, স্টেজে উঠতেই তাফসিরে পিআর সিস্টেম, স্টেজে উঠতেই তাফসিরে আমেরিকা। ওয়াজের মাঠ তার একটা তামসার মাঠ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, আপনি আলাদা মঞ্চ সাজা রাজনীতি করেন। আপনি যেই মাঠের মধ্যে বসে আপনি কথা বলেন, আপনি একটা পক্ষ নিয়ে কথা বলেন, এই মাঠের মধ্যে তো কোনো 50টা রাজনীতি দলের মানুষ থাকতে পারে। আপনি যখন স্রেফ একটা দলের দালালি করবেন, এখানে 49টা দল আপনি আলিম হিসেবে আপনাকে প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াজ মাহফিলে পলিটিক্স মুক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মন চাইলে আলাদা জায়গায় বলেন যে এটা আমাদের আলাদা মাঠ। এই ওয়াজের মাঠটার একটা বিনোদনের মাঠ বানাইছে এই জাহেলে মুরাক্কাব গুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আজকে একজন ওয়াজের মধ্যে বলতেছে এই দেশে যত ইমাম আছে এগুলো নাকি বিগত 17 বছরের ইমাম, এদেরকে ধাক্কা মাইরা বের করে দিতে হবে, সেখানে আলাদা একটা কমিটি করতে হবে, সেই ইমামগুলোকে বের করে দিতে হবে। চিন্তা করছেন আসার আগে এই অবস্থা, আসার পরে যে কি করব, এটাও একটা গজব নাম্বার 2। তাদের চরিত্র ওপেন হওয়া, এই লাশ পুরাইছে, এদের চরিত্র ওপেন হয়েছে। এখন তৌহিদি জনতারা পড়ছে বড় বিপদে। কেউ বলে তৌহিদি জনতা বলে মসজিদে আল্লাহ আকবার কয়, আবার কেউ তৌহিদি জনতা স্লোগান দিয়ে লাশ পুরায়। এখন তৌহিদি জনতা যে আসল কারা, এটা নিয়ে তাড়াতাড়ি লাগছে ঠেলাঠেলি। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে এখন কি করবেন? এখন আসলে আপনাদের জায়গা ঠিক করেন, আর মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই। একমাত্র সুন্নি হলো শান্তিপ্রিয় মানুষ। এখন বলুন তো দেখি, মুসা নবী আসমানে আসে না নাই? আরো যারা আসে না নাই? আদম নবী ছিল কি ছিল না? তাহলে আদম নবী ছিল, মুসা নবী ছিল, ইব্রাহিম নবী ছিল। একই টাইমে যদি সব নবীগণ আপন আপন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারে, আমার নবী পটিয়া আমির বান্দা দরবার আশিকের ভঙ্গরে থাকার ক্ষমতা আছে না নাই? ওরা তো দলিল জানে কিন্তু দলিল মানে না। মসজিদ একটা খালি মসজিদ, ওই মসজিদে ঢুকতে গেল আপনাকে নবীজিকে সালাম দিয়ে মসজিদে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সপ্তম আকাশে গেল, যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইলো, এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো, এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো, এত সুন্দর জান্নাত আমারে দেখাইলো। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানে, হে বন্ধু, আমি আপনাকে সবার পক্ষে সাক্ষ্য দানকারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। হাসরের ময়দানে নবী সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন, বিপক্ষে সাক্ষী দিবেন। এই জন্য আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিলেন। পাড়ি দিতে দিতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিতে 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 এমন
এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। অথচ জিবরাইল নবী দুনিয়ার মধ্যে আয়েশা নবীরে বলছে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে মহান রবের দিদারে নেওয়ার জন্য। মাঝখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এখন আপনারা আমারে যদি কেউ কর্ণফুলী ব্রিজ থেকে আগায় আনতে যায়, পটিয়া থানার কাছে আসার পরে যদি আমারে বলে আপনি একা একা যান, মাহফিল কোন জায়গায় জানি না, অথবা মাহফিলে গেলে আমার খবর আছে, রিসিপশনে যারা আছে তারাই যদি খবর আছে, আমি জীবনে আমিন বান্না ঢুকতাম না। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবীর রিসিভ যে করলো জিবরাইল আলাইহিস সালাম কো, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি আর একটু সামনে যাই, আমার নূরের পাখাগুলো জয়লা পইরা সারখার হয়ে যাবে। জিবরাইলের 600 ডানা, একটা ডানা পিছায় দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এইরকম 600 ডানা আনিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এবার আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল চলো না। এবার জিবরাইল আলাইহিস সালাম কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারবো না। এখন আমার নবী ডাক দিয়ে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে, তুমি যদি না পারো তুমি এখানে থাকো, তবে আমি আল্লাহর দিদারে যাইতেছি, তুমি তোমার জন্য কিছু আনা লাগবনি। এবার একটু চিন্তা করে দেখেন, আমার নবীকে জিবরাইল, তোমার দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। এবার জিবরাইল কো, নবী গো, আপনি আমারে বলছেন কিছু লাগবে নি? না না, কিছু লাগবে না, তবে একটা জিনিস আমার লাগবে। কই কি? যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো নি। এবার আমার নবী, আপনার নবী জিবরাইল, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে হাউজে কাউসার চাইলা না, তুমি আমার কাছে কোনো নিয়ামত চাইলা না, তুমি আমার সঙ্গে থাকার কথা বললা না, তুমি কেন গো তোমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছাইতে চাও? জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আমি জানি ফুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে। এই ফুলসিরাতটা কাহার জন্য চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আপনার উম্মত এই রাস্তা দিয়ে কেমনে পার হইব গো নবী? আমি একটু খেদমত, তো দুনিয়াতে আপনার খেদমত করেছি, হাসরের ময়দানে আপনার উম্মতের একটু খেদমত করতে চাই, আপনার উম্মতের একটু খেদমত করতে চাই, আপনার উম্মতের একটু খেদমত করতে চায়। কেন আমির বান্নার দরবার কেন নবী নবী করে গো? কেন তাহিরি নবী নবী করে? শাহজাদা মনোয়ার মেজবা শাহ আমির বান্নারি কেন নবী নবী করে? কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন শাফাতওয়ালা, আমার নবী হলো উম্মতকে তরানেওয়ালা। বুরে হায়রে জিবরাইল গো, নবী গো, নবী, আমার জীবনে আমি আপনার কাছে অনেকবার গিয়েছি, আমি আপনাকে দেখেছি, আপনি উম্মতের জন্য কত কেঁদেছেন, পাথর আঘাত খাইয়েও কেঁদেছেন উম্মতি, দন্ত মুবারক জড়ায়ও কেঁদেছেন উম্মতি, গায়ের মধ্যে রক্ত মুবারক জড়ায়ও কেঁদেছেন উম্মতি, সেজদার মধ্যে যাইয়া সেজদার মধ্যে যাইয়া কদম মুবারক গুলো এমন ভাবে ফুলাইয়া ফলাইছেন, সেই জায়গায় গিয়ে কেঁদেছেন উম্মতি, উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীর কাছে গিয়েছি, আমি আদম নবীর কাছে গিয়েছি, কিন্তু উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। জাকারিয়া নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। ইউসুফ নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। দাউদ নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। ইদ্রিস নবীর কাছে গিয়েছি, উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। কিন্তু আপনাকে দেখেছি, ঘুমের ঘরে যাওয়ার আগেও বলেন উম্মতি, পাথর আঘাত খাওয়ার পরেও কোন উম্মতি, নামাজের সেজদায় যাইয়া কদম মুবারক পানিতে ফুলে যায়, সেখানেও কেঁদেছেন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানেও আপনি কাঁদবেন উম্মতি, কিন্তু ওই কঠিন মুসিবতের সময়
আমি জিবরাইল যদি আপনার উম্মতের একটু খেদমত কইরা আপনার মনটারে শান্তি দিতে পারি, আমি জিবরাইলের সব জীবন ধন্য হয়ে যাবে। আরে আরে জিবরাইল সাল্লাম কই নবী গো, আমার পাখাগুলো আমি পিছাইয়া দেওয়ার জন্য বলছি। হ্যাঁ বন্ধু, জিবরাইল যখন যেতে পারে না, আমার আল্লাহ পাক পক্ষ থেকে আল্লাহ এমন একটা বাহন পাঠাইয়া দিছি, 70,000 নূরের পর্দা বেদ কইরা আমার নবী এমন একটা জায়গায় গিয়া ঢুকছে যে এই জায়গায় শুনতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন কেন? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা। সব পাগলগুলো যদি একটু হাত তোলেন খুশি হব, একটু হাত তুলে গোজ হবে, প্রেম জাগ্রত হবে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি জি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এত বর্দ কিয়া নবী, এত কিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা। মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, ৭০,000 নূরের পর্দা, আচ্ছা বাবা, উনি প্রতি মাহফিলে যায় গিয়ে আমাকে এই পর্যন্ত খাইতে পারি নাই, কে যেন আবার নিয়েও যায়। আপনারা সবাই ওনারটা টাকা দিয়ে আস্তে আস্তে কিনে নিয়ে যাবেন, ওনার ব্যবসা করে তো, তাকে একটু সহযোগিতা করবেন। ব্যবসা তো হালাল জিনিস, কথা কোন ঠিক কিনা? এটা সুযোগ দিবেন। উনি চোখে দেখে না, কিন্তু আমার কণ্ঠটা শুনলে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর, ঠিক কিনা বলেন? তা আপনারা বলুন তো, ৭০,000 নূরের পর্দার ভিতরে যাওয়ার পরে যেখানে কোনো কেউ যেতে পারে না, সেখানে কার কণ্ঠ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ। এখন বলবেন হুজুর, সিদ্দিক আকবর তো দুনিয়াতে পরে বিশ্বাস করেছে, আসার পরে সেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ৭০,000 নূরের পর্দার ভিতরে, এই এই বেটা, এই এই বাবা, কোথায় যেতেছ? কয়ে যাও? যাও যাও যাও, ১ নম্বরে যাও, যাও 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 বাবা, যা যা যা, ওঠ ওঠ ওঠ, এর ওটাই দে, ওটাই দে, সমস্যা আছে কি? পোলাপান বেড়া, পোলাপান মানুষ কান্দায় না ও মান্ডারি। একটু পরে বল ভাই, বাবা বাবা, এটা দিন গামু গামু গামু, সব ঘুম থেকে জাগ্রত হইতে উঠছে। এটাই হলো ইশক। এটা কি ইশক? দেখছেন না স্টেডিয়ামের ভিতরে ৪ মারলে কিভাবে হাতে তালি মারে, কথা কন ঠিক কিনা? কালকে বাংলাদেশ জিতছে না, একেবারে কি করতালি মারতেছে, এটা ইশক, খেলার প্রতি ইশক। আর এখন যখন টান মারছি, এটা আল্লাহর ওলিদের প্রতি ইশক।
বলেন ঠিক কি না বলেন? আল্লাহ আকবার জোরে বলেন। বাবাজান ওয়াজটা একটা লাইনে নেই, তারপরে যেহেতু সানি রিসালাত বলছেন, আমি রিসালাতের মধ্যে মেরাজটাকে চয়েস করেছি, এই জন্য বলছি। আর আনুষঙ্গিক ডানে বামে যাচ্ছি আপনাদের আধ্যাত্মিকতাকে খুলে দেওয়ার জন্য, আমাদের আধ্যাত্মিকতাটা আমির ভান্ডার দরবার থেকে খুলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? আবার সেই জায়গার মধ্যে যাওয়ার পর সিদ্দিক আকবরের কণ্ঠ শুনেছেন। এখন বলবেন হুজুর সেখানে আবু বকর গেল কিভাবে? আসলে আবু বকর যায় নাই, সেই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল। আল্লাহর হাবিব একটা নীরব রাস্তা দিয়ে যাবে গো, আবু বকরের কণ্ঠটাকে ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করেছে। আমার বন্ধু নবীর প্রশান্তির জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার নবীকে আর একটা সুন্দর জায়গা নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেন, নবী গো এত সুন্দর জায়গা এনেছি যেখানে পৃথিবীর কোনো ফেরেশতা আসতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ আসতে পারে নাই, পৃথিবীর কোনো নবী আসতে পারে নাই। এই জায়গাটা আমি আল্লাহ শুধুমাত্র আপনি নবীর জন্যই বানাইছি। এত সুন্দর জায়গা, পৃথিবীর কোনো মানুষের কদম সেখানে পড়ে নাই, পৃথিবীর কোনো মানুষের চোখ সেখানে পড়ে নাই। আমার নবী সেই সুন্দর জায়গা আমার নবী দেখে আনন্দিত হতে পারেন নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করছেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। সেই জায়গার মধ্যে গিয়ে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল। আমার নবী শান্তি, আমার আল্লাহ শান্তি, আমার নবীর সন্তুষ্টি আল্লাহ কামনা করে একবার একটা সুন্দর জায়গা দেখাইলো। নবী কান্নার কারণে দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, নবী কান্নার কারণে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, আল্লাহর হাবিব কান্নার কারণে চতুর্থ আরেকটা জায়গায় নিয়ে গেছে। এরপর নবী কাঁদতেছে এমন ভাবে, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এমন ভাবে নবীর 17টা জায়গায় ঘোরাইছে। 17টা জায়গায় যাওয়ার পরে আমার নবী কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ের নবী, এত সুন্দর জায়গা দেখাইছি, একটার পর আরেকটা জায়গা আমি আল্লাহ এত সুন্দর করে আপনারে দেখাইলাম, সেই জায়গার মধ্যে কেন কান্না করলেন? এবার আমার নবী আপনার নবী খেয়াল করে দেখেন, দুনিয়া যাওয়ার সময় কোন উম্মতের কি হবে? আর এত সুন্দর জায়গা দেখে আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইছো, আমার মনে শান্তি লাগে না কেন জানো নি? আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, তুমি তো বলছো পৃথিবীর কেউ দেখে নাই। আমার মনে বড় সাধ, আমার উম্মত যদি সেই জায়গাটা দেখতো, আমার উম্মত যে কত শান্তি পাইতো। এবার আমার আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো। এই টানটা আমি ব্রাহ্মণবাড়িয়াতে দিই, আপনাদের এলাকাতে আসলে দেই না, কারণ আপনারা হয়তো এটা পছন্দ নাও করতে পারেন, এই জন্য এই টানটা আমি দেই না। তবে টানটা দিলে কি আপনাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে? তো আমরা যে টানটা দেওয়ার পর আপনারা কি করেন? আল্লাহু আকবার করেন। এই সুরটা দিছে কেডা? আপনি যে আল্লাহু আকবার বললেন, বলার শক্তিটা দিছে কেডা? তাহলে সবাই মিল্লা করুন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? আমার দয়াল নামে এত গমদু, আমার
আমার কইরাছে জাদুঘর ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো বন্ধু আর কান্দেন না আমি আল্লাহ জানি কার নেকি কত জানেনি কথা কেন কার নেকি কত আল্লাহ জানেনি কার বদি কত আল্লাহ জানেনি এরপরে এখানে দুইটা ফেরেশতা আছে না নাই কই তুমি নেকি করলে নাকি ফেরেশতা লেখে বদি করলো ফেরেশতা লেখে আল্লাহ তুমি জানো আবার আরেকবারের হাতে ডায়েরি দিলা কেন কই খেলা আছে ও বন্ধু হাসরের ময়দানে আল্লাহ জানে কাকে জান্নাতি আল্লাহ জানে কে জাহান্নামী এরপরে মিজানের পাল্লা টানাইবো কে ও আল্লাহ গো বন্ধু গো আমি আল্লাহ মিজানের পাল্লা টানাইবো আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামী এরপর আমি টানাইবো মিজান প্রমাণ করবো আপনি নবীর সম্মান নবীর সম্মান বাড়াইছে কে আমি শুরুতে বলছিলাম ওয়াজবনা আস্তে আস্তে বুঝতেছেন আল্লাহ এটা ঘুমাইতেছে ধাক্কা দেয় ধাক্কা লাগা কি রে বড় সামনে বই ঘুমাইতেছ সামনে বসে ঘুমাইতেছ আবার তাহির হুজুরের সামনে হ্যাঁ হ্যাঁ ইটস মাস্ট বি রিজেক্টেড সরি বলো সরি বলো সরি বলো ঠিক আছে ঘুমিয়ে গেছে সে ঘুমিয়ে পড়ছে আশ্চর্য কাজ কারবার তুমি ঘুমিয়ে গেছো বাবা কি স্বপ্ন দেখছো বলো আশ্চর্য চেহারা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ দেন না একটু কষ্ট করে নাই না কি একটু যা হাসছি কি খারাপ লাগছে একেবারে ঠেলা ওয়াজ করো ঠিক না মাঝে মাঝে বিরতি দিতে হয় কথা বলেন ঠিক না বেঁধে শুধুমাত্র সারাদিন নামাজে পড়ে দেখো না মাঝে মাঝে ঘুমাই হোক এটাও ইবাদত কথা কন ঠিক কি না মাঝে মাঝে জিকির কইরো ঠিকই পানি ছাড়া কি মাছ থাকে জিকির ছাড়াও প্রেমিক থাকে না মাশাআল্লাহ কি অবস্থা দেখেন কি অবস্থা নারে তাকবীর সব জিকিরের পাগল মারহাবা বলেন বাবা তোর অনুরোধ কার ঘুমাইস না ঠিক আছে তোর ঘুমটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই বসো বাবা বসো বাবা যান কোথায় গেছিলাম না একবার জিকির যে জিকিরের পাগল আর কি ওই 17টা জায়গায় মনে আসেনি 17টা জায়গায় ভুলে যেতে চাইলে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের বাড়ের তরি তুমি তুমি নিদান কোরআনওয়ালা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মারহাবা তুমি কেন আর জোরে করে মারহাবা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আর জোরে করে চাই কি চাই না আল্লাহর হাবিব ঘুমাইস না কিন্তু সাবধান কইয়া দিলাম কইয়া দিছি নবীর প্রেমের ওয়াজ করি তুই ঘুমাইছিস গা বাবা আর ঘুমাইস না আর ঘুমাইস না একটু পরে এমন খাওন দিমু ঘুম সব ছুটে যাবো তাহির চিন্তাস না তো বন বেড়ে গেলাম বাড়ি মামলা টামলা করে ধোতে লেগেছে এরপর ডরাই না কারণ সুন্নিরা মৃত্যুর পরোয়ানা করে না এরা নবীর মহব্বতের দিবানা কথা বলে ঠিক না আমার একজনকে সাবধানে থেকে নাই বলছে আমি কোন অন্যায় করছি অন্যায় করে না ভাগ্য দেখতাম আমি অন্যায় করি না চুরি করি না বাটপারি করি না দুর্নীতি করি না চাঁদাবাজি করি নাই আমি নবীর শান গাইছি এটা আমার পলাইবার কিছু নাই এবং যারা মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে কথা বলেন ঠিক না আমি ভাগবো কেন প্রশাসন আমার এটা বুঝে যে না তাহির হুজুর তো আসলে যা যা যাই বলো তিনি সম্প্রীতি বান্ধব মানুষ এটা আবার ওনারা বোঝেন এবং আমি সত্যিকার অত্যই বলি যারা প্রশাসনকে আঙ্গুল দাও মায়েরা চলে রাখো না দেখবা এরা রাতের অন্ধকারে কিন্তু আমাদেরকে যথেষ্ট প্রটেক্ট করে আমরা বক্তা হিসেবে বেশি দেখি এই জন্য আমরা বেশি ধারণ করি কথা বলেন ঠিক না সাবধান বলে দিলাম সাবধান খুব কেয়ারফুল দেশটা সবার দেশটা কার সবার একমাত্র নবীর আদর্শের মাধ্যমে দেশটা সাজাবো আমার জীবন মরণ মাদানি রঙে আমার জীবন মরণ মাদানি রঙে সেই রঙে রঙিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে ঠিক না আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সালাতুল্লাহ সালাতুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই আমার নবীর সন্তুষ্টি একজনে কামনা করেন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো ও বন্ধু আপনাকে অনেক কাঁদিয়েছি আর কাঁদাবো না আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম জোরে কোন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এর মধ্যে ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 2 আর 4 হলো 10 আসর নামাজের ফরজ হলো 4 রাকাত 6 আর 4 হলো 10 ও বন্ধুরে মাগরিবের নামাজের ফরজ হলো 3 10 আর 3 হলো 13 ইশার নামাজের ফরজ হলো 4 13 আর 4 হলো 17 আমার নবীর 17 জায়গায় ঘুরাইছে আল্লাহ কয় বন্ধু গো আপনার উম্মত যারা 17 রাকাত ফরজের মালা গলায় লাগাইবো ও বন্ধু যারা আপনার কথা মেনে চলবে আপনি যেই জায়গায় এসে উম্মতকে স্মরণ করছে গো আমি আল্লাহ কথা দিলাম যেই জায়গাগুলো এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন ওই জায়গাগুলো আপনার উম্মতের আমি ঘুরাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব এই নামাজের দরকার আছে না ও জুড়ে বলেন আছে না নাই ও বাবা আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এর আগে আরেকটা আয়াত বলে দেয়া যায় আমার নবীর কি দেখাইছে কই আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এর অর্থটা ভাঙা শুনেন আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন আল্লাহ কই প্রদক্ষিণ করিয়েছি হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু আল্লাহর নিদর্শন আল্লাহ যা সৃষ্টি করেছেন দেখানোর জন্য কি দেখানোর জন্য কই আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে সব দেখাইবার জন্য দেখাইতে কোনো কিছু বাদ নাই
আর বলতে বলতে কোনো কিছু বাদ নাই। কোরআনের মধ্যে তুমি কতটুকু পাইবা? সব কোরআনের মধ্যে পাইবা না। কোরআনের জাহিরি বাতিনি অনেক রহস্য আছে গো। আমার আল্লাহ নবীর সঙ্গে কত কথা বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, একদিন না দুই দিন না 30টা বছর, আমার 27টা বছর আমার আল্লাহ কাটাইয়া নিয়ে গেছে রে। ও বন্ধু, 63 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইয়া নিলাম মেরাজের ভিতরে, 64 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া, কত না কেন্দ্রে চতুর্থ উম্মতের লাগিয়া। ও বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, আপনি টেনশন করবেন না। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমার সব দেখাইয়া সুন্নাতানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এখানে কেউ না, শুধু আপনি আর আমি। আপনি আমার দেখেন, আমি আপনারা দেখি। আপনি আমারে ধরেন, আমি আপনারা ধরি। নবীকে ধরতে ধরতে আল্লাহ নিজের কুদরতি হাত মোবারক আমার পিঠের মধ্যে রাখছে। আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এত সুন্দর, কি ভাষায় ওয়াজ করব রে, করব। আমার নবী, আপনার নবী মেরাজে গিয়ে সব দেখে আসলেন। এখন আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আল্লাহ আমার জাহান্নাম দেখেছি। জাহান্নামের মধ্যে যাইয়া দেখি সবচাইতে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। এখন নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, পুরুষের চাইতে মহিলারা কেন? আমার নবী বলেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক, মহিলারা শুকরিয়া আদায় করে না। দুই, মহিলারা শুধুমাত্র বদদুয়া দেয়, অভিশাপ দেয়, অভিশাপ দেয়, অভিশাপ দেয়, কৃতজ্ঞতা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না? বন্ধু, এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, মহিলার তাইলে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, যেহেতু মহিলারা বেশি জাহান্নামী, আমি বলে দিয়ে যাই, মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, এতে আমার আল্লাহ তাদের আযাবকে লাঘব করে দিবে। এরপরে আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে গিয়ে দেখলাম একদল মানুষের চেহারাটার মধ্যে, একদল মানুষের হাতের যে নখ আছে, এই নখগুলো আমার আল্লাহ পিতল দিয়া বানাইছে, তামা দিয়া বানাইছে। প্রত্যেকটা মানুষের হাতের নখগুলো তামা, কিন্তু নখগুলো অনেক ধারালো। এই নখ দিয়ে তাদের চেহারাটার মধ্য থেকে এইভাবে গোশত টাইনা টাইনা তুলতেছে, গালের গোশত টাইনা টাইনা খাইতেছে। নবী ডাক দিয়ে কে, আল্লাহ গো, এরা কে গো? নিজের আঙ্গুল দিয়া নিজের চামড়া তুলনা খাইতেছে। এবার আমার আল্লাহ কয়, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক পটিয়ার জমিনে আছে না নাই? এই জন্য নবী কয়, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম একদল মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ গো, এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিছে, মা বাবার মনে কষ্ট দিছে, যারা মা বাবার মনে কষ্ট দিছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পোলাপান যারা মাহফিলে এসেছে, তাদের মা তাদের জন্য বাড়ি থেকে অনেক টেনশন করতেছে। আজকে যারা ছেলেরা অনেক দূর থেকে এসে চট্টগ্রাম চাকরি করেন, আপনাদের মা আপনাদেরকে অনেক ফিল করে, আপনার মা আপনাকে অনেক মিস করে, কিন্তু সারাদিন সন্তান মার দুঃখের খবর নেই না, সারাদিন সন্তান মার চিকিৎসার খবর নেই না। আল্লাহর দোহাই দিয়ে বলি, মার মনে কষ্ট দিয়া তাহিরি ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদের কাছে পুরা সিলেবাসটা দিয়ে যাই। এই জন্য আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার নবী বলে, উম্মত উম্মত রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। হ্যাঁ, যুবকের দল মক্কা মদিনা গেলে 6.5 লক্ষ টাকা লাগে, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ কাবা বানিয়ে দিয়েছে, ঘরের মধ্যে আল্লাহ মক্কা বানিয়ে দিয়েছে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার এক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কিসের সাফা কিসের মারওয়া, আমার আল্লাহ তাআলা আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আর চিৎকার মেরে বলল, আল্লাহু আকবার। তোমরা কোনদিনও
মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা বাপরে কষ্ট দিবেন আপনারা আমির ভান্ডার দরবারে যারা এসেছেন অনুরোধ করে দিয়ে যায় পৃথিবীর ইতিহাসে এমন আছে মা বাবার দোয়ার দ্বারা সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে এমন ইতিহাস সমাজে আছে না নাই এই জন্য কেন 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 কারণ মা বাবার দোয়ার মাঝখানে কোনো স্বার্থ থাকে না এসএসসি পাস করছেন কয় ইন্টার পাস করলে বড় খুশি হব ইন্টার পাস করছেন কয় ডিগ্রি পাস করলে বড় খুশি হব সন্তানকে নিয়ে মা বাবার স্বপ্ন অনেক বড় কিন্তু মার স্বপ্ন চোখের পলকে ছোট বানায় ফেলে সন্তান মা যখন তার ম্যাজিস্ট্রেট বানায় পাঁচতলার উপরে চিটাগাং বসবাস করে আর পৃথিবীর জমিনে মা ছোট্ট একটা টিনের ঘরে বাস করে শীতের দিন মার উপরে কুয়াশার পানি পড়ে শাড়ি কাপড় গোটায়া পরে থাকে কিন্তু মা কাশতে কাশতে জীবন শেষ কিন্তু সন্তান মার খবর নেয় না কিন্তু আমি দেখেছি যেই মা বাপ অনেক শখ করে এই ম্যাজিস্ট্রেট বানায় যেই মা বাপ তারা শখ করে বড় অফিসার বানায় দেখা যায় ওই অফিসার গুলার মাধ্যমে দেখি ম্যাক্সিমাম মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় হয় কথা বলেন না ঠিক না কোদাল দিয়ে যারা মাটি কাটে এরা মা বাপকে লইয়া সুন্দর করে খাবার খায় যারা রিক্সা চালায় খেয়াল করে দেখবেন মা বাপকে লইয়া সুন্দর করে খাবার খায় যারা অটো চালায় দেখবেন সুন্দর করে মা বাপরে নিয়ে এক ঘরে খায় কিন্তু যারা বেশি বেশি শিক্ষিত এদের খবর নিয়ে দেখলাম তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে বড় বড় অফিসার গুলা শেষ বয়সে যখন তারা রিটায়ার্ডে আসে তখন মুরব্বীরা দেখি বৃদ্ধাশ্রমে থাকে পটিয়ার বাবা আমি তাহির যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে চারটা কথা বলে দিয়ে যাবো এক নম্বর আল্লাহর ইবাদত করবেন কেন নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কিসের আযাব আর জোরে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব এই কবরের আযাবের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব বেনামাজির কবরে কেমন আযাব জানেননি আমার নবী আপনার নবী বলেন বেনামাজি কবরের মধ্যে যাওয়ার পর ডান পাশের মাটি এক প্রান্তে চলে যায় বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যায় ও পটিয়ার বাবা ও চন্দনাশের বাবা ও অক্সিজেনের বাবা কর্ণফুলির বাবা কত জায়গা থেকে এসেছেন আমি শুধু বলে দিয়ে যাই রে বাবা কবরে বেনামাজির আযাব বড় কঠিন হবে কারণ আমার নবী মেরাজ থেকে যেহেতু নামাজটা আনছে এই নামাজের উপর আমার একটু কথা তো বলতে হবে আমার নবী বলেন বেনামাজির কবর আযাব অনেক কঠিন কয় কেমন কঠিন কয় তিনটা আযাব ভয়াবহ ডান পাশের মাটি এক প্রান্তে যায় বাম পাশের মাটি আরেক প্রান্তে যায় বেনামাজির ওই দুই পাশের মাটি আইসা এমন জোরে একটা চাপা মারে গো এই আযাবের ফলে ডান পাশের হাড্ডি বাম পাশে ঢুকে যায় বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যায় ওরে বাবা নামাজ ছাড়া বক্তাগিরি নাই নামাজ ছাড়া পিশাবগিরি নাই নামাজ ছাড়া কোনো ধরনের জিন্দেগি নাই নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত এই নামাজের মাধ্যমে মেরাজ আছে না নাই আর জোরে বলো আছে না নাই আমার নবী বলেন দুই পাশে যায় দুইটা মাটি আইসা এমন জোরে তারে চাপা মারে গো কবরের মানুষটার হাড্ডি গুড়া বানায়া ফেলায় ওই মানুষটা আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ আমি আর জিন্দেগিতে নামাজ ছাড়তাম না আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও আবার তুমি দুনিয়াতে পাঠাও আবার তুমি বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে মৃত্যুর মাধ্যমে ফিরে আসলে আর যাওয়ার কোনো সুযোগ নাই আর মৃত্যু হবে না এখন হবে নেগেটিভ পজিটিভ ভালো মন্দের হিসাব নিকাশ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ বলবেন না না এখন
যাবে না গো। এবার বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে আমার মারবা, জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না। ও আমার পটিয়ার বাবা, এখন আমি পায়ে দিলে বলে দিয়ে যাই, এখন দুইটা জিনিস আজকের ওয়াজ থেকে বের করলাম। এক নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ পড়া লাগবে। দুই নম্বর মা বাবার খেদমত করা লাগবে। তিন নম্বর মা বোনদেরকে বেশি বেশি দান সদকা করা লাগবে। ও বন্ধুরে, আমার নবী বলে উম্মত বেনামাজের জন্য আরেকটা শাস্তি বড় ভয়ঙ্কর। এক নম্বর, দুই নম্বর শাস্তি হলো কি জানো নি? এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনের উত্তাপটা কেমন হবে জানো নি? দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই উত্তাপটা। এই উত্তাপ দিয়ে তোমার আগুন দিয়ে পুরাইব। আরে পটিয়ায় যদি আগুন লাগে, পাশের বাড়ির মানুষ ফায়ার সার্ভিস নিয়ে আসবে আগুন নিভাবার জন্য, কিন্তু পটিয়ার বাড়ির পাশে গুরুস্থানটা আছে, কত মানুষ মাটির চাপা খাইতেছে, কত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কত মানুষ সাপ বিচ্ছুর মোকাবেলায় পড়ে গেছে, এমন ভাবে কাঁদতেছে, কিন্তু ওই কবরের ভিতরে এই কান্নার আওয়াজ আমরা দুনিয়ার মধ্যে শুনি না। আল্লাহ বলে, আল্লাহর বন্ধু কর, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর সবাই কবরে আযাব শুনবে, কিন্তু দুইটা জাতি শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না। কেন? ওই মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে, এই জন্য দুইটা জাতি কবরের আযাব শুনবে না। পৃথিবীর মানুষ এখন আওয়াজ করে বলেন, আমরা নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মারি না, জোরে গন্না আছে না নাই? এই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নাকি মাসে একবার? আর জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, এই বান্দাগুলো সাধারণ বান্দা থাকবে না গো, এই বান্দাগুলো আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। আবার হাদিস শরীফের মধ্যে দেখলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ইশরাকের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা চাশতের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবী বলে যারা বেশি বেশি নফল ইবাদত করবে, নফল ইবাদত করবে, আমার আল্লাহ তাদেরকে আর সাধারণ বান্দা থাকবে না, রাখবে না। আমার আল্লাহ নফলের কারণে বান্দা হাত থেকে আল্লাহর বন্ধু বানায় নিবে। ঠিক কিনা রে বাবা? তাইলে ওই নামাজের দরকার আছে না নাই? এই যুবক আওয়াজ করে কোন আছে না নাই? আমার নবী বলে মেরাজের মধ্যে যখন গিয়েছি আমি দেখলাম একদল মহিলাদেরকে পাগুলা গাছের মধ্যে বাইদা মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হয়েছে। আবার কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ এই মহিলাগুলো কারা গো? ওই মহিলাগুলো কারা চিনেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ায় বেপরদায় চলেছে, স্বামীর কথা ফালাইয়া অমান্য করে রাস্তাঘাটে বেপরদা চলেছে। এদেরকে এমন ভাবে শাস্তির স্বরূপ উন্মোচন করা হয়েছে। পটিয়ার মা দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না গো মা, পর্দা করে চলো না। আল্লাহ বলে, কুলিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মা, মা গো, এখনো সময় আছে। তুমি যদি পর্দা করে চলো, পেটের মধ্যে সন্তান নিয়া, তুমি যদি ঝগড়া না করো, পেটের মধ্যে সন্তান নিয়া, তুমি যদি গালাগালি না করো, পেটের মধ্যে সন্তান নিয়া, তুমি যদি বেপর্দায় চলাফেরা না করো, ও মা, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো গো আম্মা, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি বেশি বেশি ভালো কথা বলো, পেটের মধ্যে সন্তান নিয়া তুমি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, এই পেটের সন্তানটা সাধারণ সন্তান হবে না। এই পেটের সন্তানটা সুলতানুল আরিফিন হতে পারে কি পারে না? পারে 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 পারে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর যুবকদেরকে লাস্ট একটা কথা বলবো, নেশা চলবে? তুমি তো মোবাইল টিপতেছো, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড, বড়ই পরিতাপের বিষয়।
তোমার উপরে শয়তান আসর করেছে। আউযুবিল্লাহ পড়ো, বলো আউযুবিল্লাহ। মোবাইল এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব কেয়ারফুল। তুমি ঘুমাইছো আর ঘুমাইছে না। এখন কান সজাগ করতে হবে। কি করতে হবে? সজাগ করতে হবে। এখন যুবকদের ওয়াজ করতেছি। হ্যাঁ বলো, নেশা কি চলবে? তোমাদের ঠুট লড়ে নাই, জোরে বলো, নেশা কি চলবে? আরো বড় করে, আরো বড় করে। বাবা বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ, এইভাবে গ্রাস করার পরে এগুলো খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন চলবে। নামাজ, নামাজ, রোজা, হজ, মিলাদ, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মা বাবার খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, গাঞ্জা খাওয়া চলবে। এই যে আমরা সজাগ হয়ে গেছে এখন, সব হালালও চিনি, হারামও চিনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হালাল খাবো কিন্তু হারাম খাবো